লিখছেন না? একজন পীর সাহেব একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরপারে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করে না। তুমি যে একজন ব্যক্তির উপরে তার ব্যক্তি চরিত্র নিয়ে তাকে ল্যাংটা করে ছাড়ছো, তোমাকে হাসরের ময়দানে ল্যাংটা করে ছাড়বে আল্লাহ। চরিত্র ছাড়তে হবে। আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কিন্তু আরেকজনের চরিত্র নিয়ে ল্যাংটা করে ছাড়ি। কে অপশন, এ অধিকার কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? একজনের অপকর্মের উপরে অবশ্যই কথা বলার পারমিশন আছে শরীয়তে। কারো বদগীবত বলতে তার কিছু খারাপ কাজের আলোচনা করবার অপশন আছে, কিন্তু কখন? যেই খারাপ কাজের দ্বারায় জাতি আক্রান্ত হয়, আর আমি বলার দ্বারায় জাতি যদি এখান থেকে সেফ থাকার সম্ভাবনা থাকে, তখন তার ওই কাজের উপরে আমাকে তাদের সামনে কথা বলার অনুমতি আছে। একজন ব্যক্তিকে ল্যাংটা করার এই ভয়ঙ্কর সংস্কৃতি কোথায় পেল এই দেশের মানুষ? টুপি থাকলেই পরে জান্নাত হবে? না, টুপি থাকলেই জান্নাত হয়ে যায়? বড় বড় দাড়ি থাকলেই হয়ে যায়? কোন এক বড় মানুষের সাথে একদিন নির্বাচনের আগে আমার এক জায়গায় দেখা, আইয়ুবী সাহেবও আছে, রাত্রি 3:30 সম্ভবত বাজে। উনি বললেন, মৌলানা আমাকে নিয়ে মানুষ এত কথা বলে, আমি কি করছি? উনি যেহেতু অনেক বড় মানুষ, আমার সিনিয়র, আমি ওনাকে বললাম, হুজুর এই প্রশ্নের উত্তরটা আমি আপনার সামনে দেওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আপনি সিনিয়র, আমি জুনিয়র। তবে একটা কথা বলি, আপনি যে দল করেন তার চাই আপনার ওই দলের তো মেন আছে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, তাদের ব্যাপারে তো কোনো আলোচনা হয় না, আপনারটা কেন হয়? এটা চিন্তা করলেই তো আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। উনি তখন মুস্কি হেসে আমাকে বললেন, মৌলানা আমি তো বেশি কিছু বলি নাই, আমি তো শুধু 2টা কথা বলছিলাম, একটা হলো এই পরিবেশে আর একটা ওই পরিবেশে। এই 2টা কথাই সারা জীবন আমি ওলামায়ে কেরামের সাথে থাকলাম, কওমীদের সাথে থাকলাম, এই করলাম সেই করলাম, জীবনের ঝুঁকি নিলাম, এই করলাম ওই করলাম, মাত্র 2টা জায়গায় 2টা কথা বলছি। আমি তখন মুচকি হাসিতে বললাম, হুজুর আপনি 2টা কথাকে অল্প মনে করলেন, আপনার অতীতের ইতিহাসের চাইতে হাসিনার ইতিহাস আরো অনেক উন্নত। কারণ হাসিনার বাপ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এরপরে টোটাল লাইফ রাজনীতি করেছে, 17 বছর পর্যন্ত একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তার তো সব শেষ হলো এক কথা দিয়ে, সেখানে আপনার ডাবল হয়েছে। আমি কি বললাম? তার তো সব শেষ হয়েছে কয়টা দিয়া? একটা দিয়ে। সেখানে আপনি বলতেছেন কয়টা জায়গায় স্লিপ হয়েছে? 2 জায়গায়। তাইলে তো হুজুর যা হয়েছে কম হয়েছে। মুস্কি হাসিতে বলে, মরনা জাযাকাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাই, ইদানিং সময় আপনি একটা দল করেন, আরেকজন আর একটা দল করে। আব্দুল বাসেত খান বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতাও না, কর্মীও না। সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম, যাতে কেউ বলে না পারে উনি অমকের দালাল। সওয়ালে মুকাদ্দারের জবাব দিলাম, আল্লাহকে হাজির নাজির যাই না, মহানবীজির সিরতের এই কনফারেন্সে এই কথাগুলি আমার রেকর্ড হচ্ছে, পরে এগুলো আমার সামনে পেশ করা হবে, আপনাদেরটাও পেশ করা হবে। লিখছেন না? একজন পীর সাহেব একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরপারে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেসে যাচ্ছেন? কাকে বড় করতে গিয়ে, কার দালালি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন? ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় নোংরা শব্দ ব্যবহার করে না। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়ি আর এই বড় বড় জুব্বার পাগড়ি দিয়ে এদেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। ছোট ভাইয়েরা আমাকে বকা দিও না, আমি কথাগুলি বলেছি, আমার অন্তরের উপরে হিমালয় চেপে আছে।
কোথা থেকে কোথায় যাইতেছি আমরা? এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? সে যাই হোক, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, সেদিকে যেতে চাই না, ওটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। মূল কথা হলো আল্লাহ তাআলা নবীদের নবীকে দিয়ে যে কাজ করাইছেন সেই কাজটাকে ছোট ভাবার কোনো সুযোগ শরীয়তে, আর একটু জোরে বলবেন না? সঙ্গত কারণে আমার দেশের কেউ যদি সচিবালয়ে চাকরি করে, আর যদি ওইখানে চাকরি করার কারণে হারাম খেতে হয়, উনি কয়েক লক্ষ টাকা মাসে কামায়, আমি মসজিদের খাদিম, আমি 10,000 টাকা পাই, কিন্তু হালাল যদি হয় তাহলে ওই কয়েক লক্ষ টাকাওয়ালার ওই ইনকামকে তাকাবার সুযোগ কোনো মুমিনের নাই। কারণ ওর চাইতে আমারটা অনেক উন্নত, ওর চাইতে আমারটা, কথা বলেন না কেন, ওর চাইতে আমারটা অনেক উন্নত। এজন্য আমি গর্ব করি যে আল্লাহ তাআলা আমার মতো একজন অপরাধীকে এখনো পর্যন্ত কোরআনের মুআল্লিম হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন। এটা আমার অহংকার। ইদানিংকালে আমাদের দেশের কিছু ছেলে পেলে নতুন, তারা কেউ কেউ আবার ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসায় পড়ে ভুল করেছি। এত পরে বুঝলা কেন? আগে বুঝলেই তো ভালো ছিল। আমি কওমি মাদ্রাসা পড়ে ভুল করি নাই, আমি এত বেশি জিতেছি দুনিয়ার কেউ যা জিততে পারে নাই কওমি মাদ্রাসা পড়ে। এজন্য আসেন, আমরা যে যে কাজগুলি করি, শ্রমিকেরা যে কাজগুলি করে, হারাম যদি সেখানে দায়িত্ব যদি সেখানে নষ্ট না হয়, তাহলে আমার এটা 1 টাকাও ওর হারাম 1,000 মিলিয়ন ডলারের চাইতে আমার কাছে দামি। আমরা প্রত্যেকেই জানি হযরতে মূসা আলাইহিস সালাম কে যেন আক্রমণ করেছিল, কথা বলেন না কেন? ফেরাউন কি করতে চেয়েছিল? মারতে চেয়েছিল। ওই যে একজন দৌড়ে এসে বলল, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ। এক পর্যায়ে উনি দেশ থেকে চলে আসলেন। আস্তে আস্তে হযরতে শুআয়ব আলাইহিস সালামের দেশে ঢুকে পড়লেন। ইতিহাস আমাদের প্রত্যেকের জানা। এসেই দেখলেন একটা কূপের পাশে অনেক মানুষ তাদের বিভিন্ন জানোয়ারকে পানি পান করাচ্ছে, কিন্তু 2 জন মহিলা ফাঁকে খুব বেশি লজ্জাবতী অবস্থায় দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে তার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন তাদেরকে। তারা বলল যে আমাদের ভাই নাই, আমরা এখানে আমাদের এই জানোয়ারগুলোকে পানি পান করাবো, ওই লোকদের ভিড় শেষ হলে তারপরে। সংক্ষিপ্ত কথা, হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন এদেরকে আমি একটু হেল্প করতে পারি। তো উনি পাশে আর একটা কূপ ছিল, যেটার উপরে অনেক বড় ভারী পাথর চাপা দেওয়া ছিল। মূসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন এইখানে এত লম্বা টাইম পাস করার কোনো দরকার নাই, আমি এখানে এদেরকে কাজটা উপকারটা করে দেই। উনি একাই পাথরটা সরায় এদের সব জানোয়ারগুলোকে পানি পান করায় দিলেন, ওরা চলে গেল। বাসায় যাওয়ার পরে বাবাই জিজ্ঞেস করছে, পয়গম্বর তো, তোমরা অন্য দিনের তুলনায় আজকে আগে আসলে কেন? তারা উত্তর করলো যে এক ভাই আমাদেরকে হেল্প করেছে। কেমনে কেমনে? বলে এমনে এমনে। এ কথা বলেই বলতেছে যে আব্বু আমাদের তো কাজের লোক দরকার, আপনি তো কাজের লোকই নিবেন। আর কাজের লোক কাজের জন্য ফিট হওয়ার জন্য 2টা গুণ থাকতে হয়, একটা হলো কাজের যোগ্যতা থাকতে হয়, আর একটা হলো আমানতদারিতে থাকতে হয়। খুব বেশি যোগ্য কিন্তু খেয়ানত করে, ওরে নেওয়া যাবে না। খুব পীরসাব কিন্তু কাজ বোঝে না, ওরেও নেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? একেবারে জামানার আব্দুল কাদের জেলানি, কিন্তু কাজ বোঝে না, ওরে দিয়ে আপনি জিকিরের কাজে লাগাইতে পারেন, কিন্তু অন্য কাজ চলবে না। কয়টা লাগবে? কথা বলেন না কেন? 2টা। একটা হলো ওই কাজের যোগ্যতা লাগবে, 2 নম্বরে কি লাগবে? আমানতদারি লাগবে। কাজেও যোগ্য, আমানতদারি, তাকে নেন, 100% সফলতা আসবে। ওই যে কাজের জন্য এদের লোক নেওয়ার জন্য একজন বাবার কাছে যে এই কথাটা বলেছিলেন, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস।
তার মধ্যে প্রথম যে জিনিসটা আমাকে বলার জন্য মূলত বলা হয়েছে সেটা হলো আমাদের দেশে শ্রমিকের হক নষ্ট করা হয়। শ্রমিকের পক্ষে কথা বলার জন্য অনেক আছে, কিন্তু সত্য কথা বলতে হবে, আমার দেশে শুধু শ্রমিকের হকই নষ্ট হয় না, মালিকের হকও নষ্ট করা হয়। আমাদের দেশের ম্যাক্সিমাম বক্তারা শুধু ওয়াজ করে বাবার হক, বাবার হক, মার হক, বাবার হক। আমি একটু উল্টা ওয়াজ করি। আমার ওয়াজ বেশি হলো সন্তানের হক, সন্তানের হক, সন্তানের হক। এই ওয়াজটা আমার বেশি। কেন? বাবা সন্তানের কাছে তার পাওনা পাবে হলো সন্তান বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহই ওর কাছে তার কোনো পাওনা চান না, ও শরীয়তের মুকাল্লাফ না। সন্তান বাবার কাছে পাওনা হলো আগে। সঙ্গত কারণে বাবা যদি সন্তানের হক আদায় না করে থাকে, তাহলে সেই সন্তান বাবার হক আব্দুল কাদের জিলানীরে দিয়ে ওয়াজ করাইলেও হক আদায় করবে না। এজন্য সন্তানের হক আগে আদায় করা দরকার। মনে রাখতে হবে, শরীয়তে যেমন শ্রমিকের হক আছে, মালিকেরও মর্যাদা আছে। মালিক শ্রমিক ভাই ভাই, কথা বলেন, মালিক শ্রমিক। আরো জোরে বলেন। বিশ্বনবীজি বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের শ্রমিক কাজের লোক এটা তোমাদের ভাই। সঙ্গত কারণে শুধু শ্রমিক মালিককে ভাই বুঝলে হবে না, মালিকও শ্রমিককে ভাই ভাবতে হবে। শুধু মালিক শ্রমিককে ভাই ভাবলে হবে না, শ্রমিককেও মালিককে ভাই ভাবতে হবে। সঙ্গত কারণেই আমি মালিক, আমি যেমন শ্রমিকের কোনো হক নষ্ট করব না, করলে আমাকে পরপারে আল্লাহর আদালতে ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও হাদিসটা আমি কিছু অংশ খুতবার ভিতরে পড়েছি, পরপারে আল্লাহ নিজে হাসরের মাঠে কিছু মানুষের বিপক্ষে অবস্থান নেবেন। আপনারা বলেন তো দেখি, আল্লাহর আদালতে আল্লাহ নিজেই যদি কোনো মানুষের বিপক্ষে অবস্থান নেন, তাকে মুক্ত করবার ওই আদালতে আর কে আছে? আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। কথা বলেন, আল্লাহু। ওই আদালতে কেউ, এই দুনিয়াতেও আল্লাহ সমান কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সেই রব যদি হাসরের মাঠে কোনো মানুষের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে একে মুক্ত করবার আর কোনো সুযোগ কারো জন্যই। তার ভিতরে একটা হলো ওই মানুষ রজুলুন ইস্তাজারা আজিরা, এক মালিক কিছু শ্রমিক নিয়েছে, একদিনের জন্য, এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, কয়েক বছরের জন্য, যেভাবেই হোক। এরপরে মালিক ওই শ্রমিকের কাছ থেকে তার পাওনা পুরাপুরি নিয়েছে, ওয়ালাম ইউতিহি আজরা, কিন্তু তাকে তার পাওনা যেটা কন্ট্রাক্ট ছিল সেটা তাকে দিল না। এই মালিকের বিপক্ষে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অবস্থান নিবেন কে? কথা বলেন না কেন? সঙ্গত কারণেই মনে রাখতে হবে, অনেক মালিক এমন আছে যেই মালিক টোটাল ফ্যাক্টরিটার জিম্মাদারি দিয়ে রাখছে ম্যানেজারকে। মালিক জানে না কে শ্রমিক, কোন শ্রমিক তার টাকা পায় না, এই মালিক জানে না, সব মেরে দিয়েছে ওই ম্যানেজার। সেই ম্যানেজারকে পরপারে দাঁড়াইতে হবে, আল্লাহ তার বিপক্ষে সেই দিন অবস্থান নেবেন। অবস্থাটা কত ভয়ঙ্কর বুঝার জন্য একটা কথাই যথেষ্ট। ইসলাম তো এমন ভ্রাতৃত্ব শিখিয়েছেন। এক সাহাবী নাম মুআবিয়া, বাবার নাম সুয়াইদ। এ করছে কি, তার এক কাজের ছেলেকে একটা থাপ্পড় লাগাইছে। থাপ্পড় লাগানোর পরে তার বাবা সাহাবী যিনি, উনি ওই ছেলেকে ডাকছে, এদিকে আসো। যেই কাজের ছেলেকে থাপ্পড় লাগিয়েছে তাকেও ডাকছে। ডাকার পরে বলছে, ইফতাসান, ও তোমাকে থাপ্পড় লাগাইছে না, এখন তুমি অতটুকুন ওজনের থাপ্পড় ওরে একটা লাগায় দাও। মালিক তার শ্রমিককে, মালিকের কলিজার টুকরা সন্তান, শ্রমিককে থাপ্পড় লাগানোর কারণে মালিক ছেলেকেও ডেকেছেন, শ্রমিককেও ডেকেছেন। কলিজার টুকরা সন্তানকে দাঁড় করায়া গোলামকে বলছেন, শ্রমিককে বলেছেন, আমার সন্তান তোমাকে যেই জোরে আঘাত করেছিল সেম জোরে তুমি এখন তারে আঘাত করো। কেন? দুনিয়াতে এটা দিয়ে শেষ হয়ে যাক, পরপারে আল্লাহ আমার বিপক্ষে দাঁড়াবে, তা কখনো মেনে নেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে
দিল দিয়ে বুঝবেন, 2-3 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এক রুখা এক মুখা কথা আমরা বলতে চাই না। আমাদের দেশে যেমন শ্রমিকের হক নষ্ট হয়, মালিকেরও হক নষ্ট হয়। বলুন তো দেখি, আমাদের দেশে ফ্যাক্টরিতে আগুন লাগে না লাগে না? শুধু শর্ট সার্কিট থেকে লাগে না শর্ট শ্রমিক থেকেও লাগে?